ফাইল নাম্বার 36। পৃষ্ঠা 265। দক্ষিণ আমেরিকা পরবর্তী অংশ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 2। নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। 1. দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলে কেন? দক্ষিণ আমেরিকা 3 দিকে আছে, 3টি মহাসাগর। 1 পূর্বে আটলান্টিক মহাসাগর, 2 পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং 3 দক্ষিণে কুমেরু মহাসাগর। উত্তরে সংকীর্ণ পানামা যোজকের মাধ্যমে মহাদেশটি উত্তর আমেরিকার সঙ্গে যুক্ত থাকলেও সেখানে পানামা খাল কাটা হয়েছে। সুতরাং দক্ষিণ আমেরিকার মহাদেশ সম্পূর্ণরূপে অন্যান্য মহাদেশ থেকে জলভাগ দ্বারা বিচ্ছিন্ন। যদি দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন মহাদেশ বলা হয়। 2 যোজক কাকে? উদাহরণ দাও। যে সংকীর্ণ স্থলভাগ দুটি বিশাল স্থলভাগকে যুক্ত করে তাদের মধ্যে সংযোগ ঘটায় তাকে যোজক বলা হয়। ইসথুমাস, ISTHMUS, ইসমাস বলা হয়। উদাহরণ দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। মহাদেশ দুটি যে সংকীর্ণ স্থলভাগের মাধ্যমে যুক্ত তার নাম হচ্ছে পানামা যোজক। 3. দক্ষিণ আমেরিকার কি কি তৃণভূমি অঞ্চল আছে? দক্ষিণ আমেরিকার 3টি তৃণভূমি অঞ্চল আছে। 1. মহাদেশের উত্তরাংশে অরিনাকো নদী অববাহিকায় রয়েছে ক্রান্তীয় তৃণভূমি ল্যানোস। 2. মহারাষ্ট্রের মধ্য ও দক্ষিণ ভাগে ব্রাজিলের উচ্চভূমিতে ক্রান্তীয় তৃণভূমি ক্যাম্পোস এবং 3. ব্রাজিলের দক্ষিণ পশ্চিম প্রান্তে লা প্লাটা অববাহিকায় বুয়েনোস আইরেস শহরকে অর্ধচন্দ্রাকারে ঘিরে থাকা নাতিশীতোষ্ণ তৃণভূমি পম্পাস। 4. দক্ষিণ আমেরিকার দক্ষিণ বাহিনী নদীগুলির নাম লেখো। দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব অংশের নদীগুলি বেশিরভাগই হচ্ছে দক্ষিণ বাহিনী। এই নদীগুলির অন্যতম হল পারানা, প্যারাগুয়ে, সালাডো, রিও গ্র্যান্ডে, উরুগুয়ে। 5. অ্যামাজন অববাহিকা অবস্থান এবং আয়তন সম্বন্ধে লেখো। অ্যামাজন অববাহিকা প্রধানত ব্রাজিলের উত্তর মধ্যভাগে অবস্থিত হলেও সংলগ্ন পেরু, ইকুয়েডর, কলম্বিয়া প্রভৃতি দেশগুলি কিছু কিছু এলাকায় অঞ্চলের অন্তর্গত। অক্ষাংশ ও দ্রাঘিমা অনুসারে দেখা যায় যে অ্যামাজন অববাহিকা প্রায় 4 ডিগ্রি উত্তর থেকে 12 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং 50 ডিগ্রি পশ্চিম থেকে 78 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার মধ্যে অবস্থিত। অ্যামাজন নদী অববাহিকা আয়তন প্রায় হচ্ছে 70 লক্ষ বর্গ কিলোমিটার এবং অববাহিকার আয়তন অনুসারে অ্যামাজনের স্থান বিশ্বে প্রথম। 6. কর্ডিলেরা কাকে বলে? উদাহরণ দাও। কর্ডিলেরা কথাটির অর্থ হচ্ছে শৃঙ্খল। যখন কোনো সুদীর্ঘ পর্বতমালায় অনেকগুলো সমান্তরাল পর্বতশ্রেণী থাকে এবং সেগুলির মাধ্যমে এটি শৃঙ্খলের মতো অবস্থার সৃষ্টি করে তাকে বলা হয় কর্ডিলেরা। উদাহরণ আন্দিজ পর্বতমালা, আন্দিজ কর্ডিলেরা। দক্ষিণ আমেরিকা মহাদেশে আন্দিজ পর্বতমালা কয়েকটি সমান্তরাল পর্বতশ্রেণী আছে, যেমন মাঝখানে সেন্ট্রাল কর্ডিলেরা পর্বতশ্রেণী, পশ্চিমে অক্সিডেন্টাল পর্বতশ্রেণী, পূর্বে ওরিয়েন্টাল পর্বতশ্রেণী। এগুলির মাধ্যমে ওখানে শৃঙ্খলের মতো অবস্থার সৃষ্টি হচ্ছে বলে আন্দিজকে কর্ডিলেরা বলা হয়। অ্যামাজন দুটি বাম তীরের এবং 2টি ডান তীরের উপনদী নাম করা। অ্যামাজনের 2টি বাম তীরের উপনদী নেগ্রো ও জাপুরা, ডান তীরে 2টি উপনদী টাপাজোস ও জিঙ্গু। 8. আন্দিজ পার্বত্য অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ শৃঙ্গ এবং 2টি মালভূমির নাম লেখো। আন্দিজ পার্বত্য অঞ্চলে 2টি গুরুত্বপূর্ণ শৃঙ্গ, 1 চিম্বোরাজো, 2 আকনকাগুয়া, 2টি মালভূমি, 1 বলিভিয়া মালভূমি, 2 পেরু মালভূমি। 9. গ্র্যান্ড চাকো কি? ব্রাজিলের উচ্চভূমির দক্ষিণে পারানা প্যারাগুয়ে উপত্যকায় বহু মূল্যবান উদ্ভিদে পরিপূর্ণ পাতাছোড়া গাছের যে অরণ্য আছে তাকে বলা হয় গ্র্যান্ড চাকো। এই অরণ্যের গাছেরা পাতাগুলি শীতকালে ঝরে যায়। পৃষ্ঠা 266। এখানকার গাছগুলির কাঠ খুবই শক্ত, যেমন খুবই ব্রাকো, QUEBRACHO বা কুঠার ভাঙা গাছ। 10. অরিনাকো অববাহিকার সমভূমি কাকে বলা হয়? দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরাংশে কলম্বিয়া ও ভেনেজুয়েলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে অরিনাকো নদী এবং নদীটি অববাহিকায় একটি বেশ বড় সমভূমি আছে যাকে অরিনাকো অববাহিকার সমভূমি বলা হয়। সমভূমিটি অরিনাকো নদীর গতিপথ অনুসারে দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে বিস্তৃত হলেও চওড়া নয়, সংকীর্ণ। এখানে ল্যানোস নামে একটি বিখ্যাত ক্রান্তীয় তৃণভূমি আছে। 11. লা প্লাটা অববাহিকার সমভূমি বলতে কি বোঝো? দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্ব তথা দক্ষিণাংশে সর্বাধিক গুরুত্বপূর্ণ নদীটির নাম হচ্ছে লা প্লাটা। এই নদীটি অববাহিকা উত্তর দক্ষিণে বিস্তৃত, পূর্ব পশ্চিমে সংকীর্ণ। একটি সমভূমি আছে বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনার কতকাংশ নিয়ে গঠিত। এই সমভূমিটিকে লা প্লাটা অববাহিকার সমভূমি বলা হয়। 12. এস্টানশিয়া কি? দক্ষিণ আমেরিকার পম্পাস তৃণভূমি পশুপালনের জন্য বিখ্যাত এবং এই তৃণভূমিতে গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি প্রতিপালন করা হয়। পম্পাসের পূর্বভাগে বৃষ্টিপাত একটু বেশি হয় বলে ওখানকার তৃণগুলো একটি বড় হয় এবং এই জন্য ওখানে প্রধানত গবাদি পশু প্রতিপালন করা হয়। ওখানকার এক একটি গোচারণ ক্ষেত্রে আয়তন প্রায় 32,000 একর এবং তার মধ্যে আনুমানিক 20,000 গবাদি পশু প্রতিপালিত হয়। পম্পাস তৃণভূমি এই সমস্ত বৃহদাকৃতির গোচারণ ক্ষেত্রগুলোকে স্থানীয় ভাষায় এস্টানশিয়া বলা হয়। 13. টিটিকাকা হ্রদ সম্বন্ধে কি জানো? টিটিকাকা পৃথিবী এবং দক্ষিণ আমেরিকার উচ্চতম বৃহত্তম হ্রদের বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3,812 মিটার উঁচুতে অবস্থান করছে। 2.
এই হ্রদের গড় গভীরতা প্রায় 140 থেকে 180 মিটার। এটি পেরু ও বলিভিয়ার সীমান্তে অবস্থান করে, যার এই হ্রদ থেকে দেসাগো গুয়াদেরো নদীর সৃষ্টি হয়েছে। 5 এটি নৌ পরিবহনযোগ্য হ্রদ। 14 অ্যামাজন নদীর মোহনায় জলের লবণতা কম কেন? অ্যামাজন নদী বিপুল পরিমাণে জল বহন করে। ওই স্বাদু জল যখন সমুদ্রে পড়ে তখন মোহনার কাছে সমুদ্রের লবণতা অনেকটা কমে যায়। প্রতি মুহূর্তে বিপুল জলরাশি সমুদ্রে পতন ঘটায়। মোহনার কাছে সমুদ্রের জলের লবণতাকে পরিমাণকে কমিয়ে দিয়েছে। 15 সেলভা অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে কেন? সেলভা অরণ্য পৃথিবীর সর্ববৃহৎ ক্রান্তীয় অরণ্য এবং এর আয়তন প্রায় 5.5 লক্ষ বর্গ কিলোমিটার। এটি ব্রাজিলের প্রায় 60% স্থান দখল করে আছে। এই বিপুল পরিমাণ বনভূমি সারা পৃথিবীর 20% অক্সিজেন যোগান দেয় বলে সেলভাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। 16 দক্ষিণ আমেরিকা আবিষ্কারক পর্যটকের নাম উল্লেখ করো। কার নামানুসারে মহাদেশের নামকরণ হয়? 1498 খ্রিস্টাব্দে ইতালি পর্যটক ক্রিস্টোফার কলম্বাস এই মহাদেশ আবিষ্কার করেন। 15 শতাব্দীর শেষের দিকে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুচি অভিযানের সময় তার নামানুসারে মহাদেশের নামকরণ করা হয়। 17 দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য আগ্নেয়গিরি বিবরণ দাও। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আন্দিজের আকানকাগুয়া। এটি মৃত আগ্নেয়গিরি। উচ্চতা 6960 মিটার। এটি আর্জেন্টিনা ওডিলি সীমান্তে অবস্থিত। এছাড়া ইকুয়েডরের চিম্বোরাজো 6267 মিটার ও কোটা পাক্সি 5896 মিটার হলো জীবন্ত আগ্নেয়গিরি। এই দুই আগ্নেয়গিরি স্থলভাগে অবস্থিত এবং সক্রিয় পৃথিবীর প্রথম ও দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি এবং এদের অবস্থান প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলায়। 18 দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য পর্বতবেষ্টিত মালভূমি কোনগুলি? দক্ষিণ আমেরিকা আন্দিজ পার্বত্য অঞ্চলের কয়েকটি পর্বতবেষ্টিত মালভূমি বিরাজমান। এর মধ্যে বলিভিয়া মালভূমি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম মালভূমি। এছাড়া অন্যান্য পর্বতবেষ্টিত মালভূমিগুলো হচ্ছে পেরুর অল্টিপ্লোনো মালভূমি, ইকুয়েডর মালভূমি, আর্জেন্টিনা প্যাটাগোনিয়া মালভূমি, পেরু ও বলিভিয়ার মাঝে টিটিকাকা মালভূমি ইত্যাদি। 19 দক্ষিণ আমেরিকা মহাদেশটির বেশিরভাগ অংশ কোন জলবায়ুর অন্তর্গত? দক্ষিণ আমেরিকা মহাদেশের 70% স্থান উষ্ণমণ্ডলে অবস্থিত। এছাড়া মহাদেশের উত্তরাংশ প্রশস্ত হওয়া এবং নিরক্ষীয় প্রদেশে অবস্থিত হওয়ার জন্য এখানে জলবায়ু মূলত উষ্ণমণ্ডলীয়, তবে দক্ষিণে নাতিশীতোষ্ণ ও শীতল জলবায়ু অঞ্চলও রয়েছে। 20 দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন অংশ সমুদ্রের দ্বারা বেশি প্রভাবিত? কোন অংশ জলবায়ুর সমভাবাপন্ন? দক্ষিণ আমেরিকা মহাদেশের দক্ষিণাংশ সংকীর্ণ। এখানকার কোন কোন স্থান সমুদ্র থেকে 250 কিলোমিটার দূরবর্তী বলে সামুদ্রিক জলবায়ুর প্রভাব দক্ষিণেই বেশি। পৃষ্ঠ সংখ্যা 267। দক্ষিণ দিকটি জলবায়ুর সমভাবাপন্ন, উত্তরের দিকটি প্রশস্ত বলে সমুদ্রের প্রভাব কম। 21 সমুদ্রস্রোত কিভাবে এই অঞ্চলে জলবায়ুকে প্রভাবিত করে? ব্রাজিলের দক্ষিণ পশ্চিম উপকূল দিয়ে প্রবাহিত শীতল হাম্বল স্রোত বা পেরু স্রোতের কারণে ওই অংশে আবহাওয়া শীতল ও শুষ্ক থাকে। অন্যদিকে পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত উষ্ণ ব্রাজিল স্রোতের প্রভাবে পূর্ব উপকূলে বৃষ্টিপাত বেশি হয়, আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকে। 22 দক্ষিণ আমেরিকার জলবায়ুতে ভূমির উচ্চতার প্রভাব কতখানি? দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে রয়েছে পৃথিবীর দীর্ঘতম পর্বত আন্দিজ, যার গড় উচ্চতা 3600 মিটার। স্বাভাবিকভাবে আন্দিজ পার্বত্য অঞ্চলে সর্বদা তাপমাত্রা কম থাকে বলে তা শীতল হয়। যেমন ইকুয়েডর দেশের রাজধানী কুইটোর আবহাওয়া সর্বদা মনোরম। এই শহরটি নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হলে উচ্চতা প্রায় 2819 মিটার। অনুরূপ ব্রাজিল উচ্চভূমি ও গায়ানা উচ্চভূমির উষ্ণতা কম হয় উচ্চতার কারণে। 23 দক্ষিণ আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চলে পশ্চিম প্রান্তে মরুভূমির সৃষ্টি হয়েছে কেন? গ্রীষ্মকালে আয়নবায়ু ও আন্দিজ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে পর্বতের পূর্ব ঢালে প্রচুর বৃষ্টি দান করে, কিন্তু এই বায়ু যখন পশ্চিম ঢালে পৌঁছায় তখন এই বাতাসে আর জলীয়বাষ্প থাকে না, কিন্তু জলীয়বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়, তাই এই বায়ু আর বৃষ্টি দান করতে পারে না। তাই আন্দিজ পর্বতের পশ্চিম ঢালে চিলির উত্তর দিকে আটাকামা মরুভূমির সৃষ্টি হয়েছে। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নোত্তর। প্রশ্নমান 3। এক ম্যাজেলান প্রণালী কি? যে সংকীর্ণ জলভাগ দুটি স্থলভাগের সীমানা রচনা করে তাকে প্রণালী বলা হয়। দক্ষিণ আমেরিকা মহাদেশে একেবারে দক্ষিণ প্রান্তে টিয়েরে ডেল ফুয়েগো দ্বীপ ও দক্ষিণ আমেরিকার মূল ভূখণ্ডের মাঝখানে যে সংকীর্ণ জলভাগ রয়েছে তাকেই বলা হয় ম্যাজেলান প্রণালী। পর্তুগিজ নাবিক ম্যাজেলান ইউরোপের থেকে আটলান্টিক মহাসাগর অতিক্রম করে এই প্রণালীর মধ্য দিয়ে প্রশান্ত মহাসাগরে গিয়েছিলেন। এই জন্যই তার নাম অনুসারে নাম হয়েছে ম্যাজেলান প্রণালী। প্রশ্ন 2। আর্দ্র পম্পাস এবং শুষ্ক পম্পাস কাকে বলা হয়? দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম হচ্ছে পম্পাস। এটি লা প্লাটা নদী অববাহিকায় অবস্থিত। এখানে উষ্ণতা মাঝামাঝি থাকে এবং বৃষ্টিপাতও বেশি হয় না। এর মধ্যে পম্পাসের পূর্বভাগে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি হয় এবং ওখানকার তৃণগুলো কিছুটা বড়, তাই ওই অংশের নাম হচ্ছে আর্দ্র পম্পাস।
আর সমুদ্র উপকূল থেকে দূরে মহাদেশের অভ্যন্তরে অবস্থানের জন্য তৃণভূমির পশ্চিমভাগ বৃষ্টিপাত কম হয়। এর ফলে তৃণগুলো অপেক্ষাকৃত ছোট, এজন্য পশ্চিমভাগের নাম হয় শুষ্ক পম্পাস। পৃষ্ঠ সংখ্যা 268। প্রশ্ন 3, পম্পাস অঞ্চল কাকে বলা হয়? এই প্রশ্নের উত্তর জন্য টিকা অংশে 5 নম্বর উত্তরটি দেখো। আয়তন: দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব মধ্যভাগে অবস্থিত পম্পাস তৃণভূমির আয়তন প্রায় 7,50,000 বর্গ কিলোমিটার। প্রশ্ন 4, আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন? দক্ষিণ আমেরিকা আন্দিজ পার্বত্য অঞ্চলটি ভূকম্প প্রবণ কারণ প্রশান্ত মহাসাগরীয় পাত এবং দক্ষিণ আমেরিকা মহাদেশীয় পাতের সংযোগস্থলে আন্দিজ পর্বত গড়ে উঠেছে এবং ওই দুটি পাত সচল বলে একে অপরের কাছাকাছি আসার জন্য এই অঞ্চলটি হচ্ছে ভূকম্প প্রবণ। দুটি পাতের সংযোগস্থলে বলে আন্দিজ পর্বতে প্রচুর সক্রিয় আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। আগ্নেয়গিরি অগ্নুৎপাতের কারণে এই অঞ্চলটি হচ্ছে ভূমিকম্প প্রবণ। 3, অঞ্চলটি নরম পাললিক শিলায় গঠিত বলে ভূমিধ্বস ও তার গঠন প্রক্রিয়া এখনো শেষ হয়ে যায়নি, তাই আন্দিজ পার্বত্য অঞ্চল হচ্ছে ভূমিকম্প প্রবণ। প্রশ্ন 5, দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য লেখো। দক্ষিণ আমেরিকার নদ নদীর সংখ্যা প্রচুর। মহাদেশী নদীগুলির বৈশিষ্ট্য হচ্ছে: 1, নদীগুলি বেশিরভাগই পশ্চিম থেকে পূর্বে বা দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। 2, নদীগুলো দৈর্ঘ্য এবং আয়তনে বিশাল। 3, নদীগুলি বেশিরভাগই বৃষ্টি এবং তুষার গলা জলে সৃষ্ট বলে চিরপ্রবাহী। 4, বেশিরভাগ নদী আন্দিজ পর্বত থেকে সৃষ্টি হয়েছে। 5, অরিনাকো নদী ছাড়া কোনো নদীর মোহনায় কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। প্রশ্ন 6, দক্ষিণ আমেরিকা মহাদেশে আবিষ্কার রহস্যে কিছু তথ্য উল্লেখ করো। 15 শতাব্দীতে ইউরোপীয়রা মহাদেশ আবিষ্কার করেন। দক্ষিণ আমেরিকা প্রাচীন মায়া এবং ইনকা সভ্যতার পীঠভূমি। স্পেনীয় বীর ফ্রান্সিসকো পিজারো 1533 খ্রিস্টাব্দে ইনকা সভ্যতাকে আক্রমণ করেন এবং ধ্বংস করে সাম্রাজ্য বিস্তার করে। ফলে দক্ষিণ আমেরিকাতে ইউরোপীয় সংস্কৃতির যোগাযোগ ঘটে। 18 শতাব্দীতে ফরাসি ও আমেরিকা যুদ্ধ ঘটে এবং ইউরোপীয় ঔপনিবেশিকতার বিস্তার ঘটে। 1810 খ্রিস্টাব্দের পর থেকে আবার ঔপনিবেশিকতার অবসান ঘটতে থাকে এবং দক্ষিণ আমেরিকা মুক্ত হয় ইউরোপীয় কবল থেকে। প্রশ্ন 7, দক্ষিণ আমেরিকার আয়তন ও আকৃতি বিবরণ দাও। দক্ষিণ আমেরিকা আয়তন অনুসারে পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। উত্তরে কার্টাজেনা থেকে দক্ষিণে উশুয়ালা পর্যন্ত মহাদেশের দৈর্ঘ্য 7,149 কিলোমিটার। পূর্বে পোর্টালেজা থেকে পশ্চিমে লিমা পর্যন্ত এই মহাদেশের প্রস্থ প্রায় 4,353 কিলোমিটার এবং আয়তন প্রায় 1,78,00,000 বর্গ কিলোমিটার। পৃথিবীর মোট ক্ষেত্রমানের প্রায় 12% অধিকার করে অবস্থান করছে। এই আয়তন ইউরোপের দ্বিগুণ ও ভারতে প্রায় 6 গুণ। আকারগত বিচারে দক্ষিণ আমেরিকা ত্রিভুজাকার, দক্ষিণ ভাগ সরু, উত্তর দিক চওড়া। দক্ষিণ আমেরিকা মানুষের অন্তর্গত দেশের সংখ্যা কটি? এদের মধ্যে বৃহত্তম ক্ষুদ্রতম দেশ কোনটি ও তাদের রাজধানীর নাম উল্লেখ করো। দক্ষিণ আমেরিকা অন্তর্গত দেশের সংখ্যা 14টি। দক্ষিণ আমেরিকা বৃহত্তম দেশ ব্রাজিল। ক্ষেত্রমান 85,15,767 বর্গ কিলোমিটার। দক্ষিণ আমেরিকা ক্ষুদ্রতম দেশ সুরিনাম। ক্ষেত্রমান 16,05,00,000 বর্গ কিলোমিটার। ব্রাজিলের রাজধানীর নাম ব্রাসিলিয়া। সুরিনামের রাজধানীর নাম হচ্ছে পারামারিবো। প্রশ্ন 9, দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদী কোনটি ও নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। দক্ষিণ আমেরিকা মহাদেশের প্রধান নদী হচ্ছে অ্যামাজন। এর অববাহিকা আয়তন হচ্ছে 7,50,00,000 কিলোমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে প্রায় 6,437 কিলোমিটার। অবস্থান 6 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 12 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও 47 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 77 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। বিশেষত্ব: 1, পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী মিশরের নীল নদের পর। 2, পৃথিবীর বৃহত্তম নদী। সর্বাধিক জলবহনকারী নদী, প্রতি সেকেন্ডে 2,09,000 ঘনমিটার জল সমুদ্র পড়ে। পৃষ্ঠা 269। নদীর মোহনা বদ্বীপ বিহীন, তবে পৃথিবীর বৃহত্তম নদী গঠিত দ্বীপ মারাজো এখানেই অবস্থিত। আন্দিজ পর্বতের মিশমিশ শৃঙ্গ। উৎস: উপনদী বাম তীরে পুতুমো, জাপুরা, নেগ্রো, ব্র্যাঙ্কো। ডান তীরে জারুয়া, মাদেইরা, তাপাজোস, জিঙ্গু। নাব্য গতিপথ 3,200 কিলোমিটার। মোহনা থেকে ভেতরে। মোহনা আটলান্টিক মহাসাগর। প্রশ্ন 10, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? নদীর বিবরণ দাও। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল জলপ্রপাত। উচ্চতা 969 মিটার। দক্ষিণ আমেরিকা অরিনাকো নদীতে অবস্থিত। অরিনাকো নদী উৎস: ভেনেজুয়েলার দক্ষিণে গিয়ানার উচ্চভূমি পারিমা পর্বত থেকে উৎপন্ন হয়েছে। 2, প্রবাহপথের দৈর্ঘ্য 2,140 কিলোমিটার। 3, উপনদী মেটা, করনি, ইনিরিডা, আপুরে, আরো, গুয়াভিরে। 4, বিশেষত্ব: অরিনাকো উপনদী ক্যারোনি থেকে সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম এবং দক্ষিণ আমেরিকা একমাত্র এই নদীটি মোহনায় বদ্বীপ আছে। নদীর মোহনা আটলান্টিক মহাসাগর। প্রশ্ন 11, দক্ষিণ আমেরিকার জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নিম্নরূপ। নিরক্ষীয় জলবায়ু চিরহরিৎ। ক্রান্তীয় সাভানা তৃণভূমি। ক্রান্তীয় মৌসুমী হচ্ছে পর্ণমোচী। ভূমধ্য
উপসাগরীয় ভূমধ্যসাগরীয় চিরহরিৎ, ক্রান্তীয় মরু কাঁটা গাছ, উপক্রান্তীয় স্টেপ তৃণভূমি, পার্বত্য জলবায়ু, সর্বজ্ঞীয় প্রকৃতি অরণ্য। প্রশ্ন 12, দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমির স্থানভেদে কি কি বিশেষ নামে পরিচিত তা উল্লেখ করো। দক্ষিণ আমেরিকার মধ্যভাগের সমভূমি স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, সেগুলি হচ্ছে অরিনাকো নদী অববাহিকা। এই অববাহিকার দক্ষিণে অবস্থিত গিয়ানা উচ্চভূমি একে অ্যামাজন থেকে পৃথক করেছে। এই সমভূমির অপর নাম হচ্ছে ল্যানোস সমভূমি। অ্যামাজন নদী অববাহিকা দক্ষিণ আমেরিকার মধ্যভাগে সমভূমির সর্বাপেক্ষা বৃহৎ অংশ, গড় উচ্চতা 100 মিটার, বৃষ্টিবহুল উষ্ণতার আধিক্যে ঘন চিরহরিৎ সেলভা অনুভূমির সৃষ্টি হয়েছে। পারানা প্যারাগুয়ে অববাহিকা আর্জেন্টিনায় অবস্থিত। এর পূর্বাংশ আটলান্টিক মহাসাগর উপকূলভাগে পলিগঠিত উর্বর ভূমিক্ষেত্র গ্র্যান্ড চাকো নামে পরিচিত। লা প্লাটা নদী অববাহিকা অ্যামাজনের সেলভার দক্ষিণে, আন্ডিজের পূর্বে অবস্থিত একটি বিশাল তৃণক্ষেত্র। প্যারাগুয়ে ও পারানা মিলিত প্রবাহ লা প্লাটা নদী অববাহিকার তৃণক্ষেত্র পম্পাস নামে পরিচিত। পৃষ্ঠা 270। প্রশ্ন 30, দক্ষিণ আমেরিকার জলবায়ু অঞ্চলের সংক্ষিপ্ত রূপরেখা দাও। দক্ষিণ আমেরিকার বিভিন্ন জলবায়ু অঞ্চলের রূপরেখা নিচের তালিকায় দেখানো হচ্ছে। নিরক্ষীয় জলবায়ু অ্যামাজন অববাহিকা সারা বছর উষ্ণ ও আর্দ্র। ক্রান্তীয় সাভানা, গিয়ানা ও ব্রাজিল উচ্চভূমি গ্রীষ্মে উষ্ণ আর্দ্র, শীতে শুষ্ক শীতল। ক্রান্তীয় মৌসুমী ব্রাজিলের পূর্ব উপকূল, বৃষ্টিবহুল গ্রীষ্মে। ক্রান্তীয় মরু আটাকমা, প্যাটাগোনিয়া। ভূমধ্যসাগর চিলির মধ্যভাগ শীতকাল, বৃষ্টিবহুল। উপক্রান্তীয় স্টেপ আর্জেন্টিনা ও উরুগুয়ে গ্রীষ্ম শীত নাতি তীব্র। ব্রিটিশ জলবায়ু চিলির দক্ষিণ, শীতলতার প্রাধান্য, সারা বছর বৃষ্টিবহুল। এছাড়া আন্দিজ পার্বত্য অঞ্চলে পার্বত্য জলবায়ু অর্থাৎ এখানকার উচ্চতার কারণে সারা বছর নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। দেশের উত্তর থেকে দক্ষিণায়িত প্রসারিত অ্যান্ডিজের অনেকটা যদিও নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। প্রশ্ন 14, অ্যামাজন অববাহিকা বলতে কি বোঝায়? এই অববাহিকা অঞ্চলে কি কি বিশেষ প্রজাতির বৃক্ষ অঞ্চল দেখা যায়? দক্ষিণ আমেরিকা উত্তর পূর্বাংশে অবস্থিত ব্রাজিল, পার্শ্ববর্তী পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা, বলিভিয়া প্রভৃতি দেশের মধ্য দিয়ে অ্যামাজন নদী তার উপনদী সহ প্রবাহমান। এই সমগ্র অঞ্চলকে বলা অ্যামাজন অববাহিকা। এই অববাহিকা আয়তন প্রায় 70.5 লক্ষ বর্গ কিলোমিটার। এই অববাহিকার প্রধান বৃক্ষাঞ্চল সেলভা, যার আয়তন প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এবং জলবায়ুগত চরিত্র নিরক্ষীয় প্রকৃতি। তাই এখানে অধিক উষ্ণতা, প্রচুর বৃষ্টিপাতের ফলে বড় বড় পাতা, দীর্ঘ কাণ্ডের চিরহরিৎ বৃক্ষের সমাবেশ দেখা যায়, যেগুলি লম্বায় প্রায় 60 মিটার হয়ে থাকে। ঘন দুর্গম অন্ধকারাচ্ছন্ন অরণ্যভূমি সেলভা নামে পরিচিত, যার প্রধান বৃক্ষসমূহ হচ্ছে রোজউড, আয়রনউড, ব্রাজিল নাট, রাবার, মেহগনি, আবলুস ইত্যাদি। এই অরণ্যভূমির অবস্থান হচ্ছে ব্রাজিলে 60%, পেরুতে 13%, কলম্বিয়াতে 10%। প্রশ্ন 15, পাম্পাস তৃণভূমি ভূপ্রাকৃতিক বিবরণ দাও। ভূপ্রকৃতিগত চরিত্র অনুসারে পম্পাস তৃণভূমি একটি সমতল ক্ষেত্র। উৎপত্তি: বহু বছর ধরে পশ্চিম উচ্চভূমি থেকে পরিবাহিত লোয়েস ও পলি কাদা ও প্রাচীন শিলাস্তরের উপর জমে এই গভীর পলিস্তর বিশিষ্ট অঞ্চল সৃষ্টি হয়েছে। বৈশিষ্ট্য: পলিময় স্তরের গভীরতা 1500 মিটার। অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বের ঢালু। 2, পশ্চিম দিকে গড় উচ্চতা 500 মিটার ও পূর্বের উচ্চতা কম 60 থেকে 100 মিটার। 3, অঞ্চলটির সমভূমি হল বহুস্থানে তরঙ্গায়িত উরুগুয়ে। 4, অঞ্চলটি দক্ষিণ পূর্ব দিকে কয়েকটি অনুচ্চ টিলা দেখা যায়, সিয়েরা ডেল টান্ডিল, ডিলা ভেন্টানা। 5, পম্পাসে উত্তর পশ্চিমে অসংখ্য জলভূমি দেখা যায়। পৃষ্ঠা 271। প্রশ্ন 16, পম্পাস অঞ্চল কাকে বলে? অঞ্চল উদ্ভিদের বিশেষত্ব কি? স্পেনীয় পম্পাস শব্দের অর্থ হচ্ছে বিস্তীর্ণ প্রান্তর। দক্ষিণ আমেরিকা মহাদেশীয় আর্জেন্টিনার পূর্ব দিকে যে বিস্তৃত নাতিশীতোষ্ণ তৃণভূমি দেখা যায় তাকে বলা হয় পম্পাস। এর আয়তন প্রায় 7.5 লক্ষ বর্গ কিলোমিটার। নাতিশীতোষ্ণ জলবায়ু, গ্রীষ্মে উষ্ণতা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শীতে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, বৃষ্টি 100 সেন্টিমিটার অন্তর্গত বলে এখানে 2 থেকে 3 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিশেষ তৃণভূমি জন্মায়। আলফা আলফা সেরাভিল্লা সুধান এই অঞ্চলের উৎকৃষ্ট তৃণ। পম্পাস পৃথিবীর সেরা পশুপালন ক্ষেত্র। আছে আলফা আলফা স্পেলিং যেটা হচ্ছে অয়াকার লফ হয়াকার লফ হয়াকার। প্রশ্ন 17, পম্পাস অঞ্চলের অবস্থান ও আয়তন সম্পর্কে লেখো। পম্পাস অঞ্চলের উত্তরে জঙ্গলময় গ্র্যান্ড চাকো সমভূমি, ব্রাজিলের উচ্চভূমি, দক্ষিণে নাতিশীতোষ্ণ প্যাটাগোনিয়া মরুভূমি, পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে অ্যান্ডিজ পর্বতমালা অবস্থিত। অক্ষাংশগত বিস্তার 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও 54 ডিগ্রি থেকে 65 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ দক্ষিণ আমেরিকার দক্ষিণ পূর্বে অবস্থিত, আর্জেন্টিনার উত্তর পূর্বে এবং উরুগুয়ের দক্ষিণ পশ্চিমে লা প্লাটা নদী বিধৌত অঞ্চলে পম্পাস তৃণভূমি গড়ে উঠেছে। আয়তন: পম্পাস তৃণভূমির আয়তন প্রায় 7.5 লক্ষ বর্গ কিলোমিটার। তৃণভূমির আয়তন আর্জেন্টিনা আয়তনে 1/5।
প্রশ্ন 18 পম্পাস তৃণভূমি নদ নদীর পরিচয় দাও। পম্পাস অঞ্চলের প্রধান নদ নদী হল পারানা, উরুগুয়ে। নদী দুটি ব্রাজিলের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে পম্পাসের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং দক্ষিণে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসের কাছে পরস্পর মিলিত হয়েছে। শেষ প্রবাহে রিও ডি লা প্লাটা নামক বিস্তীর্ণ মোহনা সৃষ্টি করে আটলান্টিকে পতিত হয়েছে। কুয়ার্তো টার্সেরো নদী পম্পাসের পশ্চিম দিকে বয়ে লা প্লাটায় মিশেছে। তাছাড়া পম্পাসে প্রবহমান সালাডো নদী আন্দিজ থেকে উৎপন্ন হয়ে আটলান্টিকে পড়েছে। অন্যান্য উল্লেখযোগ্য নদী হচ্ছে কলোরাডো, ভালদিমানকা। প্রশ্ন 19 পম্পাস তৃণ অঞ্চলে জলবায়ুগত বৈশিষ্ট্য উল্লেখ করো। জলবায়ু বিচারে পম্পাস তৃণভূমির জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতি। বৈশিষ্ট্য 1 দক্ষিণ গোলার্ধে অন্তর্গত হওয়ায় জুন জুলাই শীতকাল, ডিসেম্বর জানুয়ারি গ্রীষ্মকাল। গ্রীষ্মের গড় উচ্চতা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্রীষ্ম অপেক্ষা শীত দীর্ঘস্থায়ী। শীতকালীন গড় উষ্ণতা 8 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড এবং বার্ষিক গড় বৃষ্টিপাত 50 থেকে 100 সেন্টিমিটার। পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরের বৃষ্টিময় অঞ্চলের দিকে বৃষ্টি বেশি, পশ্চিমে বৃষ্টি কম। 3 পূর্ব পম্পাস আর্দ্র কিন্তু পশ্চিম অংশ শুষ্ক। 4 শীতে আন্দিজ পর্বত থেকে পম্পেরা নামক শীতল ক্যাটাবেটিক বায়ু পম্পাস অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। 5 এখানে বছরে কমপক্ষে 150 দিন তুষারপাত হয়। প্রশ্ন 20 অ্যামাজন অববাহিকা অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে কি জানো? ভূপ্রকৃতিগত চরিত্র অনুসারে অ্যামাজন অববাহিকা একটি সমতল ক্ষেত্র। অ্যামাজন ও তার উপনদীসমূহ পার্শ্ববর্তী উচ্চভূমি থেকে পশ্চিম আন্দিজ, উত্তর গিয়ানা এবং দক্ষিণ পূর্ব ব্রাজিল উচ্চভূমি ক্ষয়প্রাপ্ত করে বলিবালি বয়ে নিয়ে এসে এই সকল ক্ষেত্র সৃষ্টি করে। বৈশিষ্ট্য 1 গড় উচ্চতা 180 মিটার এবং অঞ্চলটি ভূমির ধারণ হিসেবে পশ্চিম থেকে পূর্বের ঢালু। 3 অঞ্চলটি পশ্চিম দিকে বেশ প্রশস্ত, পূর্ব দিকে সংকীর্ণ। 4 মধ্যভাগের সমভূমি অঞ্চলে অ্যামাজন নদী এঁকে বেঁকে ধীর গতিতে প্রবাহিত হওয়ায় এখানে বহু অশ্বক্ষুরাকৃত খাল জলাভূমির সৃষ্টি হয়েছে। 5 নদী মোহনা অনেক দ্বীপ দেখা যায়, যার মধ্যে মারাজো বৃহত্তম। ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ। ভূপ্রাকৃতি অনুসারে অ্যামাজন অববাহিকার 3টি প্রধান বিভাগ হচ্ছে 1 পশ্চিম উচ্চভূমি, মধ্য ও পূর্ব দিকে পলিগঠিত সমভূমি এবং 3 উত্তর ও দক্ষিণ পূর্ব উচ্চভূমি, গিয়ানা ও ব্রাজিল। পৃষ্ঠ সংখ্যা 272। প্রশ্ন 21 অ্যামাজন অববাহিকার কৃষিকাজের বিবরণ দাও। গভীর অরণ্যভূমির কারণে কৃষিকাজ তেমন উন্নত নয়, তবে সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত অঞ্চলে বৃষ্টি বেশি হয় না সেখানে জঙ্গল পরিষ্কার করে কিছু পরিমাণে চাষাবাদ করা হয়। প্রধান ফসল এই অববাহিকা উষ্ণ অঞ্চলের প্রধান ফসল হচ্ছে কার্পাস, শাক, ভুট্টা, ধান, তামাক ইত্যাদি। অর্থকরী অন্যান্য ফসল বন্য, রবার, ব্রাজিল পাট, ট্যাপিওকা, ম্যানিওক নামক আলু ইত্যাদি। বাগিচা ফসল কলা, আনারস, নারকেল ইত্যাদি। কফি, কোকো উৎপাদনে ব্রাজিল পৃথিবীতে শীর্ষস্থানীয়। এখানে বনভূমি পুড়িয়ে জমি তৈরি করতে অনুন্নত স্থানান্তর কৃষি ব্যবস্থা প্রচলিত। আদিবাসী অ্যামারিন্ডিয়ানদের প্রচলিত কৃষি ব্যবস্থা মিল্পা নামে পরিচিত। প্রশ্ন 22 দক্ষিণ আমেরিকার উত্তরে মালভূমি অঞ্চলের সম্বন্ধে আলোচনা করো। দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগে উত্তরে মালভূমি অঞ্চল, পশ্চিমে আন্দিজ থেকে পূর্বে আটলান্টিকের উপকূল পর্যন্ত বিস্তৃত। বৈশিষ্ট্য এটি একটি প্রাচীন শিলাগঠিত ক্ষয়জাত মালভূমি। 2 কঠিন শিলাগঠিত হল বহু যুগ ধরে বহু বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, নদীর স্রোত প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে বর্তমানে এই মালভূমির উচ্চতা যথেষ্ট কমে গিয়েছে। গড় উচ্চতা হচ্ছে 800 মিটার। 3 ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফরাসি গিয়ানা ও ব্রাজিল। দক্ষিণ আমেরিকার উত্তরাংশে 5টি দেশে 16 বিস্তৃত মালভূমি আরেক নাম হচ্ছে গায়ানা মালভূমি, যা প্রায় 1600 কিলোমিটার দীর্ঘ। গড় উচ্চতা 300 থেকে 1500 মিটার এবং সর্বাধিক উচ্চতা 3000 মিটার। 4 ভেনেজুয়েলার মালভূমির উচ্চতা হচ্ছে যথেষ্ট বেশি, কারণ ওখানে কয়েকটি পর্বতশ্রেণীও সৃষ্টি হয়েছে। 5 ভূমির ঢাল মূলত উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তৃত। প্রশ্ন 23 দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্য এবং পূর্বের মালভূমি অঞ্চলের বর্ণনা দাও। 1 দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব ও মধ্যভাগে একটি বিস্তৃত উচ্চভূমি অঞ্চল রয়েছে, যার পূর্বাংশের নাম ব্রাজিলের উচ্চভূমি। পৃষ্ঠের সংখ্যা 273। ব্রাজিলের প্রায় 1/3 স্থান জুড়ে অবস্থিত। মধ্যাংশের নাম হচ্ছে মাটোগ্রোসো মালভূমি। 2 প্রকৃতপক্ষে পশ্চিমে আন্দিজ পর্বতমালাকে কেন্দ্র করে পূর্বে ব্রাজিলের উচ্চভূমির সঙ্গে যুক্ত হয়েছে। মধ্যভাগে মাটোগ্রোসো মালভূমি। এই মালভূমিতে আছে বিখ্যাত ইগুয়াজু জলপ্রপাত, যা ব্রাজিলের উচ্চভূমির পূর্ব থেকে অর্থাৎ আটলান্টিক উপকূলের দিকে খুব খালা, তবে পশ্চিম দিকে ধীরে ধীরে ঢালু হয়ে মধ্যভাগের সমভূমিতে মিশেছে, অর্থাৎ ভূমির ঢাল পূর্ব থেকে উত্তর পশ্চিমে। 5 এই উচ্চভূমির মধ্যভাগে বিস্তৃত স্থান অধিকার করে আছে ক্যাম্পোস তৃণভূমি। 6 এখানকার উচ্চভূমির গড় উচ্চতা 1000 মিটার। প্রশ্ন 24 দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য সমভূমি অঞ্চলের পরিচয় দাও। পশ্চিমে আন্দিজ পার্বত্যভূমি, উত্তরে গায়ানা মালভূমি, পূর্বে ব্রাজিলের উচ্চভূমি, মাঝখানে উত্তর দক্ষিণে বিস্তৃত এক বিশাল সমভূমি আছে। অ্যামাজন, অরিনাকো, লা প্লাটা প্রভৃতি গুরুত্বপূর্ণ নদী এই সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
ভূমিরূপের স্থানীয় বৈশিষ্ট্য অনুযায়ী মধ্যভাগের সমভূমি অঞ্চলকে 4টি উপবিভাগে ভাগ করা হয়, যেমন 1 আমাজন অববাহিকার সমভূমি, 2 অরিনাকো অববাহিকার সমভূমি, 3 লা প্লাটার অববাহিকার সমভূমি এবং 4 পম্পাস সমভূমি। এর মধ্যে অ্যামাজন অববাহিকার সমভূমি সবচেয়ে বড়, কিন্তু ইহা একটা সমতল নয়। কোথাও কোথাও ঢেউ কারণে উচ্চভূমি বা টিলা দেখা যায়। অ্যামাজনের সমভূমিকে সেলভা, অরিনাকো নদীর সমভূমিকে ল্যানোস, পারানা প্যারাগুয়ে বা লা প্লাস্টার সমভূমিকে গ্র্যান্ড চাকো, আর্জেন্টিনার সমভূমিকে পম্পাস বলা হয়। পম্পাস অঞ্চল নিম্ন সমভূমি এবং জলাভূমি পূর্ণ। প্রশ্ন 25, অ্যামাজন অববাহিকার সমভূমি বর্ণনা দাও। দক্ষিণ আমেরিকার মধ্যভাগে সমভূমি অঞ্চলে 4টি উপবিভাগের মধ্যে সবচেয়ে বড় অংশ হচ্ছে অ্যামাজন অববাহিকার সমভূমি। এর উত্তরে আছে গায়ানা মালভূমি, পশ্চিমে আন্দিজ পার্বত্যভূমি, পূর্বে ব্রাজিলের উচ্চভূমি অঞ্চলের প্রতি পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী। এখানকার কোনো কোনো স্থানে উচ্চতা খুবই কম বলে নিম্নভূমির সৃষ্টি হয়েছে। সমগ্র অববাহিকা অঞ্চলটি উষ্ণ আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত বলে একে সেলভা নামে মরুভূমি সৃষ্টি হয়েছে। প্রশ্ন 26, দক্ষিণ আমেরিকা পম্পাস সমভূমি বর্ণনা করো। স্পেনীয় শব্দ পম্পা থেকে পম্পাস শব্দের উৎপত্তি। যার অর্থ উন্মুক্ত প্রান্ত বা বিস্তীর্ণ সমভূমি। লা প্লাটার সমভূমি দক্ষিণে যে উন্মুক্ত সমভূমি আছে বা যেখানে বৃষ্টি হয়েছে বিস্তীর্ণ তৃণক্ষেত্র তাকে বলা হয় পম্পাস সমভূমি। এই জন্য ওখানকার সমভূমিটিকে বলে পম্পাস সমভূমি। এটি আর্জেন্টিনায় অবস্থিত এবং পশ্চিমে আন্দিজ পর্বতের পাদদেশ থেকে পূর্বে আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত। পম্পাস সমভূমির উত্তরে ঝোপঝাড় ও পাতাঝাড়ের গাঁটসহ যে তৃণভূমি আছে তাকে গ্র্যান্ড চাকো বলা হয়। পম্পাসের দক্ষিণের সমভূমি অত্যন্ত শুষ্ক। ওই অংশটির নাম হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি। প্রশ্ন 27, দক্ষিণ আমেরিকা মহাদেশীয় উপকূলরেখার সম্বন্ধে আলোচনা করা। দক্ষিণ আমেরিকার উপকূলরেখা সামগ্রিকভাবে হচ্ছে অভগ্ন এবং সংকীর্ণ। দক্ষিণ আমেরিকা পশ্চিমে আন্দিজের পশ্চিমে প্রশান্ত মহাসাগরের সংকীর্ণ উপকূল ভাগ দেখা যায়। তবে দক্ষিণ পশ্চিম প্রান্তে অসংখ্য ফিয়র্ড বা গভীর সমুদ্র উপকূল ও ছোট ছোট দ্বীপ আছে। হিমযুগে এখানকার পর্বতময় উপকূলভূমিতে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এসব ফিয়র্ড বা গভীর সমুদ্র উপকূলভাগ সৃষ্টি হয়েছে। এই উপকূলভাগ পূর্বে বেশ খাড়া, পশ্চিমে ক্রমশ ঢালু এবং দক্ষিণ পশ্চিমাংশে বেশ ভগ্ন। উপকূলের সমভূমির মধ্যভাগে বিস্তীর্ণ আটাকামা ও বৃষ্টিচ্ছায়া অঞ্চলে প্যাটাগোনিয়া ভূমি অবস্থিত। প্রশ্ন 24, দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জগুলো বর্ণনা দাও। দক্ষিণ আমেরিকার সংলগ্ন ভগ্ন দ্বীপপুঞ্জ ও সমুদ্র উপকূলে কিছু দ্বীপ আছে, যেমন ইকুয়েডরের অদূরে নিরক্ষরেখার কাছাকাছি গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ, চিলির অদূরে জুয়ান ফার্নান্ডেজ দ্বীপপুঞ্জ, আর্জেন্টিনার দক্ষিণ প্রান্তের কাছে হচ্ছে টিয়েরা ডেল ফুয়েগো ও ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, উত্তর প্রান্তে ভেনেজুয়েলার কাছে ত্রিনিদাদ টোবাগো, বার্বাডোস, গ্রেনাডা প্রভৃতি দ্বীপ বা দ্বীপপুঞ্জ অবস্থিত। পৃষ্ঠা সংখ্যা 274। এই দ্বীপগুলির অধিকাংশই প্রায় হচ্ছে আগ্নেয় দ্বীপ, তাই এদের ভূপ্রকৃতি দুর্গম ও পর্বত প্রধান। প্রশ্ন 29, অরিনাকো নদীর গতিপথের বর্ণনা দাও। 10 নম্বর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন উপরের দ্বিতীয় অংশ দেখো। পৃষ্ঠা 274। প্রশ্ন 30, লা প্লাটা নদী সম্পর্কে আলোচনা করো। লা প্লাটা নদী দক্ষিণ আমেরিকার দক্ষিণ ভাগের প্রধান নদী। মাটো গ্রোসো মালভূমি থেকে উৎপন্ন হয়ে প্যারাগুয়ে নদী এবং ব্রাজিলের উচ্চভূমি থেকে এসেছে পারানা নদী। নদী দুটি একত্রে মিলিত হয়ে নদী দুটি মিলিত প্রবাহের দৈর্ঘ্য প্রায় 3680 কিলোমিটার। পারানা নামে আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এরপর পশ্চিম দিক থেকে সালভো নদী, পূর্ব দিক থেকে উরুগুয়ে নদী এসে পারানার সঙ্গে মিলিত হয়েছে এবং তারপরে ওই মিলিত জলধারা লা প্লাটা বা প্লেট নদী নামে আর্জেন্টিনার মধ্য দিকে আটলান্টিক মহাসাগরে মিশেছে। উত্তর স্পেনীয় ভাষায় প্লাটা শব্দের অর্থ হচ্ছে রূপো। মোহনায় বিস্তার 224 কিলোমিটার এবং লা প্লাটার উত্তরভাগে ক্যাম্পোস এবং দক্ষিণে পম্পাস তৃণভূমি অবস্থিত। পরবর্তী অংশ পরবর্তী ফাইলের।